এখানে ওই ডাকনা দিয়ে দেখতেছেন ওখানে আদা আর হতেছে আলু। আর এই পাশে এই যে এই পাশে দেখতেছেন, এই পাশে এটা হচ্ছে রসুন আর হতেছে পেঁয়াজ। এই পাশে হতেছে ওই যে লম্বা জিরা, তারপরে গুলজিরা রোপণ হয়েছে। এখন চারাগুলো অনেক সুন্দর হইতেছে, কারণ জিনিসপাতির দাম এতটাই বৃদ্ধি যা আমাদের মতো সাধারণ মানুষের ক্রয় সাধ্যের বাহিরে চলে গেছে এখন। তাই এই পরিবেশে দেখেন চারাগুলো এখন এই পর্যন্ত আসছে মাত্র 15 দিন হয়েছে, কিনে খাওয়ার সামর্থ্য নাই। এই চতুর্দিক দিয়ে কি অবস্থা, আমরা ওইদিকে সবকিছু রোপণ করেছি। এখানে এখানে অনেক শুকিয়ে হয়েছে, কারণ এটা একটু সময় বেশি লাগে, এটা রোপণ করতে একটু সময় বেশি লাগে। তাই এটা ছোট ছোট গাছ হয়েছে। বিভিন্ন গরম মশলা এখানে উৎপাদন হয়েছে। এটা বলার একমাত্র কারণ হচ্ছে দেখেন, যে পরিমাণ জিনিসপত্রের দাম বেশি সেই পরিমাণ কেনার মতো সামর্থ্য নাই। আমার পিছনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাজমুল। আপনারা দেখছেন অপূর্ব ইচ্ছে ভিউয়ার্স। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো হইতেছে দেখেন, বাজারের যে ঊর্ধ্বগতি, যে পরিমাণ জিনিসপত্রের দাম বেশি, সেই তুলনায় আমরা এখন হতাশ। তো আমার পিছনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুনো সাইডে, অর্থাৎ এখানে কিছু পেঁয়াজ, রসুন, বিভিন্ন গরম মশলা এখানে উৎপাদন হয়েছে। এটা বলার একমাত্র কারণ হচ্ছে দেখেন, যে পরিমাণ জিনিসপত্রের দাম বেশি সেই পরিমাণ কেনার মতো সামর্থ্য নাই, দিগাও কাছেও কেনার মতো সামর্থ্য নাই। সেজন্য এই ছোট্ট 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 পরিবেশে যে কিছু খালি জায়গা থাকে, সেখানে মশলা বা বিভিন্ন শাকসবজি উৎপাদন করার যে জায়গাটুকু থাকে, সেগুলো দেখেন। এখানে আপনারা এরিয়া দেখতে পাইতেছেন, এইখানে প্রতি সিজনে প্রতি সময়ে বিভিন্ন ফসল, বিভিন্ন শাকসবজি এবং যে পরিমাণে উদ্যোগতি মানুষের, গরিব মানুষের হাতের নাগালের বাহিরে, সেজন্য দেখেন এখানে ছোট 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 দেখতেছেন, এখানে ওই ডাকনা দিয়ে দেখতেছেন ওখানে আদা আর হতেছে আলু। আর এই পাশে এই যে এই পাশে দেখতেছেন, এই পাশে এটা হচ্ছে রসুন আর হতেছে পেঁয়াজ। এই পাশে হতেছে ওই যে লম্বা জিরা, তারপরে গুলজিরা রোপণ হয়েছে। এখন চারাগুলো অনেক সুন্দর হইতেছে, কারণ জিনিসপাতির দাম এতটাই বৃদ্ধি যা আমাদের মতো সাধারণ মানুষের ক্রয় সাধ্যের বাহিরে চলে গেছে এখন। তাই এই পরিবেশে দেখেন চতুর্দিক দিয়ে ছাগল পুরো না আসে। এ দেখেন এই রসুনের চারাগুলো, এখানে রসুন আর পেঁয়াজ বোনা হয়েছে। এই এই চারাগুলো এখন এই পর্যন্ত আসছে মাত্র 15 দিন হয়েছে। তো কথা হইতেছে দেখেন, এই জায়গাগুলো আমরা পরিষ্কার করছি যে পরিমাণ উদ্যোগতি বলেছি আগে, কারণ কিনে খাওয়ার সামর্থ্য নাই। এই চতুর্দিক দিয়ে কি অবস্থা, আমরা ওইদিকে সবকিছু রোপণ করেছি। এখানে এখানে অনেক শুকিয়ে হয়েছে, কারণ এটা একটু সময় বেশি লাগে, এটা রোপণ করতে একটু সময় বেশি লাগে। তাই এটা ছোট ছোট গাছ হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমি কিন্তু একসময় বলেছিলাম যে আমার এখানে রোপণ করব, এগুলো আপনাদের দেখাবো। তাই আজকের এই ভিডিওটি, অনেকে ভাবতে পারেন যে এই ভিডিও দেখানোর কি আছে। এই যে ফার্স্টে বলছিলাম যে আমাদের কিনে খাওয়ার সামর্থ্যর বাইরে চলে গেছে, সেজন্য এগুলা রোপণ করা হয়। আর সবাই ভালো থাকবেন।